ট্যাব বা মোবাইলের টাকা না পাওয়ার ক্ষোভে ফুঁসছে ছাত্রীরা। স্কুলের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালো দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার এলাকার শরৎপল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, অন্য স্কুলের পড়ুয়ারা ইতিমধ্যে ট্যাব বা মোবাইলের টাকা পেয়ে গেলেও তাদের স্কুলের একজন ছাত্রীও এখনো টাকা হাতে পায়নি। বারবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো সত্ত্বেও মেলেনি কোনো সদুত্তর, মেলেনি টাকাও। ফলে ক্ষোভ চরমে পৌঁছে যায় ছাত্রীদের মধ্যে। আর তারই বহিঃপ্রকাশ ঘটে স্কুলের সামনে বিক্ষোভে। তবে ভিন্ন সুর স্কুল কর্তৃপক্ষের গলায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দাবি, তারা সময় মতো সমস্ত পড়ুয়াদের তথ্য অনলাইনে আপলোড করেছেন, কিন্তু ঠিক কি কারণে টাকা এসে পৌঁছচ্ছে না তা তাদেরও অজানা। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন শিক্ষা দপ্তর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। আমাদের আমরা যেহেতু টাকা পাইনি, সেহেতু সব স্কুলের টাকা পেয়ে গেছে। ট্যাবের টাকা এখন আমাদের ঢুকেনি, যেহেতু আমরা 2025-এ মাধ্যমিক দিয়েছি, তাহলে আমাদের দরকার যে রীতিমতো আমাদের 2026-এ টাকা পাওয়া উচিত, 11-এ টাকা পাওয়া উচিত। সেখানে আমাদের 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা চলে এলো, কিন্তু আমরা এখনো টাকা পাইনি। সব স্কুলের পেয়ে গেছে, কোন স্কুলের পাইনি? সব স্কুলের পেয়ে গেছে। এখন আমরা কি করব? তাহলে আমরা নিশ্চয়ই ভাববো যে ম্যাম আমাদের টাকা নিয়ে মেরে খেয়ে নিয়েছে, তাই ভাববো। তাহলে কি ভাববো? ম্যামকে জানিয়েছিলাম, ম্যাম কোনো পাত্তাই দেয়নি। ম্যামকে বলা হয়েছিল, কিন্তু ম্যাম কোনো পাত্তা দেয়নি। তাও অনেকদিন হবে, অনেকদিন ধরে জানাচ্ছি। ম্যাম শুধুই বলছে জানি না। ট্যাগের টাকার জন্য সেদিন আমরা এসেছিলাম, আর একদিন ম্যামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাম ট্যাগের টাকার জন্য আন্দোলন হচ্ছে, ম্যাম বলে যায় না। তারপর বললো যে আমরা কিছুই জানি না, তাই বলেছে। তাছাড়া আর কিছুই না। আর তোমাদের ট্যাগের টাকা পাবো না বলুন? সব স্কুলে পেয়ে গেছে, তাহলে আমাদের তো রীতিমতো ওটা মানে আমাদের তো ওটা হক আছে না? তাহলে তো আমরা পাবো, নিশ্চয়ই পাবো, আমাদের পাওয়া উচিত। সব স্কুলে পেয়ে গেছে, সব স্টুডেন্টরা পেয়ে গেছে, আমরা কেন বাদ যাবো? তাহলে আমরা কি ভাববো? ম্যাম টাকাটা নিয়ে নিয়েছে। তো ভোটের পর সেপ্টেম্বর থেকে সব স্কুলে ঢুকতে লেগেছে। সেপ্টেম্বর মাস থেকে সব স্কুলে ঢুকতে লেগেছে, তাই না বল? এখন চাইছি আমাদের প্রাপ্য টাকা আমরা চাই, আমাদের ট্যাবের টাকা আমরা চাই, আমরা এটাই চাই। কি নাম তোমার? আমার নাম প্রার্থনা দেবনাথ। কোন ক্লাসে পড়ছো? আমি স্কুলের নাম? শরৎপল্লী উচ্চ বালিকা বিদ্যালয়। সমস্যা হচ্ছে আমরা এখনো টাকা পাইনি। প্রত্যেকটা মানে আমাদের বেলডাঙ্গায় যতটা স্কুল আছে সব স্কুলে ফোনের টাকা পেয়েছে। আমাদের দাবি হলো আমরা টাকাটা, ট্যাবের টাকাটা আমরা পেতে চাই। আমরা ছাত্রী, আমাদের যে টাকাটা 11-এ ঢোকার উচিত। এখন আমরা স্কুল শেষ হতে আসছি, কিন্তু আমরা এখনো টাকা পাইনি। আমরা ম্যামদেরকে বলেছি, আমরা অনেক করেছি, ভিডিওতে গেছি, সবাই এক কথা বলছে, তোরা আন্দোলন বন্ধ কর, তোরা যত টাকা পেতে আর পাবি না, এসব বলছে সবাই। কবে থেকে ম্যাডামকে বলছি? আমরা তাও সব স্কুলে ঢুকিয়েছি, যখন দেখলাম যে আমরা পাবো না, সব মিটমাট হয়ে গেছে, তখন থেকে ম্যামকে বলছি। ম্যাম একটাই কথা বলছে যে আমরা কিছু জানি না, আমাদের যতদূর করা আমি যা করার আমরাই করে দিচ্ছি, ওদের এবার নাম ভুল আছে, এই আছে। আমরা ম্যাম আমাদের কাদের নাম ভুল আছে বলেন আপনি, আমরা তাদেরকে বলবো। ম্যাম তাদের নামগুলো বলছেন আমাদেরকে। তো আমরা ভিডিওতে গিয়েছিলাম, ভিডিওর স্যার বলেছে যে তোমাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই। আমাদের আধার লিঙ্ক আছে, আমরা সব ঠিকঠাক করেছি। কেউ পেয়েছে কি তোমাদের ক্লাসে? না, আমাদের ক্লাসে কেউ পায়নি। কি চাইছো এখন? এখন চাইছি আমরা টাকাটা, আমাদের প্রাপ্য টাকা আমরা চাই। এটাই আমাদের একটাই দাবি, তাছাড়া আমাদের কোনো দাবি। কি নাম তোমার? সুমাইয়া পারভীন। কোন ক্লাসে পড়ছো এখন? কিছুটা ডিলে হয়েছে, কিন্তু ডিলে একাধিক শরৎপল্লীর হয়েছে তা না, আরো কিছু স্কুলের হয়েছে। তারা পেয়েছে, আমাদের মেয়েরা কেন পায়নি সেই ব্যাপারটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং লেটার লিখছি, খোঁজ নিচ্ছি, এবং এইটা প্রক্রিয়াটা চলছে। আমি মেয়েদেরকেও সেটা বলেছি যে এই প্রক্রিয়াটা চলছে। এইটাই আমি এখন বলবো। বেলডাঙ্গার অনেকগুলো স্কুলের একসাথেই করেছি, এবার তারা পেয়েছে আমরা পাইনি, এই উত্তর আমার কাছে না। গোবিন্দ সুন্দরী স্কুলের সাথে আমি একসাথেই করেছি, এটা আমার জানা আছে। স্যার আর আমি কথা বলে একসাথে করেছি, এবং তারা পেয়েছে, তাদের স্কুলের স্টুডেন্টরা আমাদের পায়নি, এটা আমার এই উত্তরটা আমার জানা নেই। অনেক ভুল ছিল সে তো কারেকশন করা হয়েছে, যাদের যা ভুল ছিল সেগুলো সবই কারেকশন করা হয়েছে। আমি তো বলছি, আমি অ্যাসুরেন্স দেওয়ার কি, এটা তো সরকার দেয় টাকাটা তো আমি দিচ্ছি না। আমার যেখানে যেখানে চিঠি লেখার, যেখানে যেখানে প্রেয়ার করার, আমি সেখানেই প্রেয়ার করছি। এইটুকুই আমি করছি এখন। এবার সরকার থেকে দেবে সেটা, আমি তো প্রেয়ার করছি। আমি আজকেও এক জায়গায় প্রেয়ার করবো। এটা এসআই অফিস, ডিআই অফিস, সব জায়গায় আমার বলা আছে যে আমাদের মেয়েরা পায়নি, এবং তারা জানে, তারা পুরোটাই জানে। আমাকে ডিআই অফিস থেকেও বলেছেন, যিনি ব্যাপারটা দেখেন, তিনি বলেছেন পোর্টাল তো এখন বন্ধ আছে, খুললেই আপনার মেয়েরা পেয়ে যাবে। ছাত্রীদের ওইটাই বলবো, একটু ওয়েট করতে। আমি তো আমার দিক থেকে যা যা করার করছি। আমি এইটাই অ্যাসিওরেন্সটা পেয়েছি যে ওই পোর্টালটা খুললেই ওরা পেয়ে যাবে।